আমাদের রাঁচি নেতারা ট্রিপের ডে 4। সকাল সকাল উঠে পড়েছি, 5টা বাজে। আর এখন আমরা চলেছি কোয়েল ভিউ পয়েন্টে সানরাইজ দেখতে। তো চলো সানরাইজ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। ভোর 5:15 চলেছি কোয়েল ভিউ পয়েন্টের দিকে। 5:48 এটা আজকের সানরাইজের সময়, 5:48। আর আমরা একটু আগেই পৌঁছে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। 30 রুপিস 30 পার গাড়ি, আর এটা 20 টাকা। আচ্ছা, এখানে টিকিট আছে। হ্যাঁ, 20 টাকা পার পারসন, আর গাড়ির জন্য 30 রুপিস। সামনে আকাশে একটা হালকা আভা দেখা যাচ্ছে। আজকে মেঘ কিন্তু নেই, পুরো ক্লিয়ার। তার মানে আমরা সানরাইজ ভিউটা খুব ভালোই পাবো আশা করি। চলেছি ভিউ পয়েন্টের দিকে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা ওটার দিকে এগিয়ে যাচ্ছি। এই মেঘটাই কি আমরা দেখতে পাই ছাদ দিয়ে? অন্ধকারে উৎসব তো উঠে গেছে না, আলো পড়তো। মানে এখানে দারুণ লাগছে। এরা টাইমে এসছে, আমরা অনেক আর্লি এসছি। লোক আসছে দেখো খালি 5:48। বেরোচ্ছে ফ্ল্যাশ লাইটের মতন বেরিয়ে দেখো অ্যাপেলে লোগো হয়েছে। এবার স্ট্রবেরি হয়েছে, স্ট্রবেরি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সূর্যি মামার দেখা পেলাম। সানরাইজের পরে আকাশে মায়াবী আলোর খেলায় পার্কটিকে ভারী সুন্দর লাগছিল। দূরে পাহাড়ের নিচে দেখা যাচ্ছে পেঁজা তুলোর মতো মেঘের চাদর, আর আমাদের বাঁ সাইডে সারি সারি পাইনের জঙ্গল। এই কোয়েল ভিউ পয়েন্ট থেকে ভোরবেলা সানরাইজ দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। এটাই অ্যাকচুয়ালি সানরাইজ ভিউ পয়েন্ট। বসে কফি, সেই চা কফি নিয়ে বসে দেখা যাবে। বাট এই ক্যাফেটেরিয়াটা এখন বন্ধ, সকালে এখনও স্টার্ট হয়নি। বাট এটা একটু বেলা থেকে সেই সন্ধেবেলা বন্ধ হওয়া পর্যন্ত ওপেন থাকে। দেখো এই জায়গা থেকে সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে। সামনে দেখা বাবা, সামনে দেখা। ও আমরা কোন সামনে দেখি? সানরাইজ ভিউ পয়েন্ট থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কোয়েল ভিউ পয়েন্ট বেশ সুন্দর সাজানো। এই সানরাইজ ভিউ পয়েন্টটি একটা পার্কের মতো, বেশ মানে পাশেই পাইনের জঙ্গল
আর এদিকে এই দিকটা হচ্ছে, হ্যাঁ এটা ঝাউয়ের জঙ্গল। আর এইদিকে হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। আমরা এখন মেঘের ওপরে রয়েছি, কিন্তু প্রায় 3500 ফিট উচ্চতায়। জায়গাটা বেশ সাজানো, পার্কটা। স্টার্ট। পুচকি খুব সুন্দর না সাজানো। হ্যাঁ, পাইন ট্রি। এইগুলো হেভি লাগে কিন্তু, এই গাছগুলো। চিলড্রেন পার্ক আছে নাকি? ও তাহলে ওই দিকেই থাকবে। আসবো আবার না বিকেলের দিকে। চ, এইখানটায় কিন্তু সুন্দর টাইম কাটানো যাবে। কেন না উনি বলো, এই ফুলটা দারুণ তো, একটু তাড়াতাড়ি সবাইকে এখানে একটি মৌমাছি ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহে ব্যস্ত ভোরবেলা। রাঁচি নেতারা ট্রিপের আজকে আমাদের 4th ডে। আর আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট টেবিলে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাহ, তুমি ডিম ছাড়িয়েছো? আমরা আজকে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো নেতারহাট সাইট সিনে। চলো, এক্সপ্লোর নেতারহাট। আমরা অলরেডি লোথ ফলস অ্যান্ড কোয়েল ভিউ পয়েন্ট কভার করেছি। এরপরে বাকি পয়েন্টগুলো আছে এখানে। তো এগুলো আজকে ডে 4-এ আমাদের। আমরা এই ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবার আমরা বেরোবো সাইট সিনে। নেতারহাট পুরো ঘুরে দেখবো আজকে। আমরা এখন আজকে 4th ডেতে প্রথম এসে পৌঁছালাম নেতারহাটের প্রথম সাইট সিন আপার ঘাগরি ওয়াটারফলস। একটা ছোট ওয়াটারফলস, আমাদের রিসর্ট থেকে মাত্র 2.3 কিলোমিটারের ডিস্টেন্সে। তো সেখানে আমরা যাচ্ছি এখন। কত করে টিকিট? 10 টাকা পার হেড। 10 টাকা পার হেড টিকিট। আমরা কালকে আয়োডিন দিয়ে মালিশ করেছি, মানুকে আমি করে দিয়েছি, আর ওর পিসি আর আমি দুজনে মিলে বসেছি।
আমরা এখন এসেছি ন্যাসপাতি গার্ডেন, বাট এখন বন্ধ যেহেতু সিজন না, ফল নেই। বাট বাগানটা ঠিক এই রকম বিশাল বড়। নাশপাতি তো নেই, নাশপাতি তো নেই, দেখবি কি নাশপাতি গাছ আছে শুধু ফল নেই এখন, সিজন না এটা না। আমরা এখন চলে এসেছি নেতারহাট পাইন ফরেস্টে। এই হচ্ছে পাইনের জঙ্গল, প্রচুর পাইন ফল পড়ে আছে, পুরোতে পারি একদম পরিষ্কার এইগুলো। এই দেখো, এই প্রচুর পড়ে আছে টুকু, পুরো পরিষ্কার ফ্রেশ একদম। মানুষ ধুয়ে রং করবে। এই দেখ, এক যেদিকটা পড়ে আছে সেদিকটা হচ্ছে এই দেখ। ভিজে, ওটা কিন্তু একটু ঠুকে নি। হ্যাঁ, ওটা শুকোলে ঠিক হয়ে যাবে, শুকোলে ঠিক হয়ে যায়। এই যে এইটা পরিষ্কার। এটা কিন্তু ভিউটা পুরো সেই লামহাটার মতো কিন্তু। এই দেখ ওপরটা কি সুন্দর লাগছে, এই পাতাগুলো দেখেছো কিরকম ছিট ছিট। হ্যাঁ, যেন রং পড়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন রং করতে গিয়ে ছিটে পড়েছে। এটা কিন্তু একটা গভর্নমেন্ট অফিস অ্যাকচুয়ালি, চ্যালেট হাউস, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কিন্তু এখন বন্ধ কনস্ট্রাকশনের কাজের জন্য। এখন আমরা রয়েছি সলিড হাউসের সামনে, বাট এটা এখন বন্ধ, কনস্ট্রাকশনের কাজ চলছে বলে। বাট পরবর্তীকালে খোলা থাকলে তোমরা ঘুরে যেতে পারো, ভেতরটা বেশ সুন্দর। না দেখে কি করে জানলে? এই তো দেখা যাচ্ছে যেটুকু, ভিতরটা সুন্দর কি করে জানলে? ওই যে দেখো কি সুন্দর সাজানো। সুন্দর জায়গাটা, সুন্দর অবশ্যই সুন্দর ভিতরটা, জায়গাটা সুন্দর। একটা বাংলো রয়েছে, এই ওটাকে নিয়েই আর কি এই জায়গাটাকে পুরো গার্ডেনিং করা হয়েছে, বেশ সুন্দর স্ট্যাচু দিয়ে দিয়ে। আর কিছু নেই, পুরোটাই কাঠের বলছে। হ্যাঁ, Charnel House entirely constructed from wood exudes a unique charm that captures the essence of its historical significance. এই বাংলো মানে বাংলোটা পুরোটাই কাঠের তৈরি।
কাঠের তৈরি, কাঠের। Oh, visitors not allowed. আর তোদের আর রিলস করাবে না, যা যা করেছে হাঁপিয়ে গেছে যা। পল্লবী ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি নিচে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছি হোটেলে। নেতারহাটে আমাদের এই স্টে মানে এই হোটেল ঝুমুর একটু এক্সপেন্সিভ হলেও হোটেলটি কিন্তু খুব সুন্দর, মানে লোকেশনালি খুব ভালো জায়গায় অবস্থান করছে এই হোটেলটি। হোটেল থেকে বেরিয়েই সারি সারি পাইনের জঙ্গল এবং প্রতি কটা রুম থেকে একটা করে ব্যালকনি এবং ব্যালকনি থেকে নেতারহাট লেক, কোনো ব্যালকনি থেকে দূরের পাহাড়, মানে প্রতি কটা ব্যালকনি থেকে বেরোলে খুব সুন্দর সিনিজ বিউটি। এবং হোটেলটি কিন্তু খুব সুন্দরভাবে গাছ দিয়ে এবং বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো গোছানো। এবং আমি তো আগে দেখিয়েছি হোটেলের যে ডাইনিং এরিয়া থেকে শুরু করে বা হোটেলের যে ইন্টেরিয়ার, রুমের প্রতি কটা ফেসিলিটি, প্রতি কটা স্টাফের ব্যবহার খুব ভালো। তো আমাদের জন্য এই স্টেটা কিন্তু খুব ভালো ছিল। এবং হোটেলের কার পার্কিং, আমাদের বাইক রাখার জায়গা সব কিন্তু খুব স্পেসিয়াস। এই হোটেলটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। যেমন এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে। তুলেছি, নাচছিস কেন? কারণ ওখানে 3 জন খাবে, এখানে 4 জন খাবে। ওটাই তো বলছি। এদিকে এটা এদিকে টোটাল 6টা ভাত নেওয়া হয়েছে, ঠিক আছে? একটা কম দিয়েছে, একটা এক্সট্রা আছে, ভাই আছে এখানে। আমি তো নিতে দেবো না তোকে নিচে, এখানে এসে তোর পছন্দ। নম্বরটা নিচে যেটা খেতে হবে। চলো আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরেটা ঠিক এরকমই সুন্দর। দূরে দেখা যাচ্ছে নেতারহাট লেক আর খোলা আকাশ, আর দূরে ওই পাহাড়ের সারি। তো প্রতি কটা ব্যালকনি থেকেই কিন্তু ভিউটা এরকমই সুন্দর ছিল। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়লাম নেতারহাট ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে আমরা আজকে সানসেট দেখব। অতিরিক্ত ভিড় থাকার কারণে আমি ঠিক করে এই জায়গাটা এনজয় করতে পারিনি, বাট এটা কিন্তু নেতারহাটের একটা খুব ফেমাস স্পট। এই ছিল আমাদের নেতারহাট সাইট সিন। কালকে আমাদের ফেরার পালা। রাস্তায় দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।